কৃষ্ণ, মা কালী, মহাদেব, সিদ্ধিদাতা গণেশ এবং আমার বাবা মহারাজ মৃণাল শাস্ত্রীর আশীর্বাদ নিয়ে প্রতিদিনের মতো আজকেরও অনুষ্ঠান শুরু করতে চলেছি। চলে আসুন এখন ফোন নাম্বারে লাইভ প্রোগ্রামে ফোন করতে। এছাড়া আমাকে বুকিং করার জন্য নাম্বার হচ্ছে 9830518434। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন আমি নিই। আপনারা ফোন করবেন অবশ্যই নিজেদের সমস্যা জানানোর জন্য, ডেট অফ বার্থ দিয়ে বিভিন্ন সমস্যার আলোচনা করার জন্য এবং চেম্বারে আসার জন্য। এই সব কিছুর জন্য কিন্তু বুকিং করে আসতে হবে এবং 10 জন ছাড়া কিন্তু এক এক দিনে আমি নিই না। সেই জন্য যারা আসতে চান আগাম বুকিং করান। জায়গাগুলো হচ্ছে যেখানে যেখানে আমার চেম্বার আছে: কালীঘাট, দমদম, বর্ধমান, বাগনান এবং মেদিনীপুর। যারা কাছাকাছি থাকেন অবশ্যই যোগাযোগ করে তারা চলে আসুন এবং যারা দূরত্বে থাকেন, যাদের মনে হচ্ছে আমাদের কাছে আসতে হবে, আমাকে দেখাতে হবে, অবশ্যই তাদের জন্যও সুযোগ আছে আমার কাছে ডাকযোগের মাধ্যমে প্রতিকার। ডাকযোগের মাধ্যমে তোমরা প্রতিকার নিতে পারো যারা দূরত্বে থাকো বা যাদের শারীরিক অসুস্থতার জন্য আমার কাছে আসতে পারছো না, তাদের জন্য সুযোগ আছে। বুকিং নাম্বারে ফোন করে তোমরা জেনে নাও কি শর্তাবলী, কি নিয়মাবলী ডাকযোগের মাধ্যমে প্রতিকার পাওয়ার জন্য। তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে আমার যে কোনো প্রতিকার। বিভিন্ন কম দামে ছোট ছোট প্রতিকার আমি রেখেছি, যে একটা প্রতিকার নিলেই সারা জীবনকে তোমরা সুন্দর করতে পারবে। অনুষ্ঠানের শেষের দিকে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। কোনো বাড়িতে ধরো সুন্দরী মেয়ে কিন্তু বিয়ে হচ্ছে না, প্রচুর সম্বন্ধ দেখা হচ্ছে, শেষ পর্যন্ত যাচ্ছে, কিন্তু কোনো কারণে কিন্তু সেটা ভেঙে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। একটা ছেলে বহু জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, পড়াশোনা যোগ্যতা বহু থাকা সত্ত্বেও চাকরি তার হচ্ছে না, বা চাকরি পেয়েও কোনো ছেলে পার্মানেন্ট থাকতে পারছে না, অফিস থেকে কোনো না কোনো কারণে তাকে বার করে দিচ্ছে, বা অফিসের সঙ্গে তার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সবাই তার সঙ্গে কিন্তু প্রতারণা করছে। এরকম আমার বহু ক্লায়েন্ট আছে যে অফিসে তারা টিকেট কাজ করতে পারছে না, চারিদিক থেকে শত্রুতা আসছে, তাদের কালিগের মধ্যেই কিন্তু শত্রু আছে। এইসব নানা সমস্যার কিন্তু সমাধান আমার কাছে আছে। এছাড়া দীর্ঘকালীন অসুস্থতা যোগ, নানা দিক থেকে বাধা, কোনো কাজ হয়েও হচ্ছে না, এগুলোর জন্য এইগুলোর কোনো একটা কারণ যদি তোমরা অনেক দিন ধরে ফেস করো, ধরো 6 মাস থেকে এই প্রবলেম তোমরা ফেস করছো, প্রায় 1টা বছর হয়ে গেল, দেখছো যে কোনো প্রতিবিধান নেই এর, এইরকমই খারাপ সময় চলতে থাকছে চলতে থাকছে চলতে থাকছে, তখন জেনে রাখবে নিশ্চয়ই তোমাদের বাস্তুদোষ আছে। এই বাস্তুদোষটা কি? অনেকের প্রশ্ন থাকে যে আমার তো নিজের বাড়ি নয়, আমি ভাড়া বাড়িতে থাকি, তাহলে বাস্তুদোষ কাটাবো কি করে? বাস্তু মানে হচ্ছে বাড়ি, সেটা তোমার নিজস্ব গৃহ হোক কিংবা ভাড়া বাড়ি হোক। প্রসঙ্গে আমি আসবো, ফোনটা নিচ্ছি। রাধে রাধে। রাধে রাধে ম্যাডাম। হ্যাঁ বলুন। একটু আমার সম্বন্ধেই জানতে চাই। আপনার অনুষ্ঠান দেখি বহুদিন ধরে, আপনাকে পাই না লাইনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। একটু আমার সম্বন্ধেই জানতে চাই। হ্যাঁ বলো, তোমার কি সমস্যা? আমার একটু ব্যবসা করতে চাই, কিন্তু ব্যবসায় আমি ইয়ে করেছি, কিন্তু কোনোভাবে কোনো কিছু ব্যবসায় উন্নতি হচ্ছে না। তুমি তাহলে আমার প্রোগ্রামটা দেখতে থাকো, আমি লাস্টের দিকে দেখাবো যে কতগুলো আমি কম দামি প্রতিকার নিয়ে এসেছি যাতে প্রত্যেকটা মানুষ পেতে পারে। সেই প্রতিকারের মধ্যে একটা ধনলক্ষ্মী বাক্স দেখাবো, ওইটা আর্থিক সামর্থ্য ভালো করার জন্য, আর্থিক সমস্যা মেটানোর জন্য, এমনকি ব্যবসায়ীরা সবাই এটা নিতে পারে যাতে ব্যবসা ভালো করার জন্য। ঠিক আছে, অনুষ্ঠানটা দেখতে থাকো, আমি প্রোগ্রামের শেষে দেখাচ্ছি। আচ্ছা ম্যাডাম, তারপর আমার সঙ্গে যোগাযোগ করো, বুকিং নাম্বারে ফোন করে নাম লেখাও, প্রতিকারের জন্য আমার চেম্বারে চলে এসো। ভালো থাকবে। ঠিক আছে ঠিক আছে। যেই প্রসঙ্গে আমি ছিলাম, বাস্তুদোষ। বাস্তুদোষ নিজের গৃহ হতে পারে বা ভাড়া বাড়িও হতে পারে। বাস্তু যখন যেখানে তোমরা থাকছো সেটাই তোমার বাস্তু। এই বাস্তু ঠিক না করালে, অবশ্যই বাস্তুদোষ থাকলে কিন্তু নানা দিক থেকে তোমাদের সমস্যা আসবে। আর এই সমস্যা বুঝবে কি করে? বুঝবে তোমরাই। 6 মাস পর্যন্ত দেখবে যে কোনো না কোনো সমস্যা থেকে তোমরা মাথা তুলে দাঁড়াতে পারছো না, তারপর আর ওয়েট না করে অবশ্যই আমার কাছে চলে আসতে হবে। এই বাস্তু সমস্যা মেটাতে গেলে বিভিন্ন প্রতিকার আমার আছে, কম দামি থেকে নিয়ে বেশি দামি পর্যন্ত। বাড়িতে গিয়েও আমি হোমযজ্ঞ করি তোমাদের। সেক্ষেত্রে বুঝতে পারছো সেটা একটু খরচা সাপেক্ষ বাড়িতে গিয়ে করাটা। সেখানে তোমাদের আর্থিক সামর্থ্য ভালো হলে আমি অবশ্যই বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে নিজে বসে হোমযজ্ঞ করে প্রতিকারগুলো তোমাদের সিংহাসনে গিয়ে প্লেস করে দিয়ে আসবো। বহু বাড়িতে আমি করি এই বাস্তুদোষের সমস্যার জন্য হোমযজ্ঞ। আর্থিক সামর্থ্য যাদের কম আছে তাদের জন্য প্রতিকার আছে বিভিন্ন ছোট ছোট বাস্তু সমস্যা মেটানোর জন্য। কারণ দেখো, তোমরা যদি জেনে যাও যে বাস্তুদোষ আছে বাড়ির মধ্যে,
সে বাড়ি তো তোমরা ভাঙতে পারবে না। বা ধরো ভাড়া বাড়িতে আছো, বুঝতে পারছো বাস্তু সমস্যা আছে, সে ভাড়া বাড়ি ছেড়ে তো তোমরা চলে যেতে পারবে না। কটা ভাড়া বাড়ি ছাড়বে? অন্য বাড়িতে গেলে সেখানেও হয়তো বাস্তুদোষ আছে। সেই ক্ষেত্রে তোমরা কি করবে? প্রতিকারগুলো নিজেদের সিংহাসনে রাখবে, তাহলেই বাস্তুদোষ কেটে যাবে। যাদের নিজস্ব বাড়ি আছে, বহু লাখ লাখ টাকার ফ্ল্যাট কিনছো, তারা নিশ্চয়ই ফ্ল্যাট ভেঙে আবার অন্য ফ্ল্যাট নেবে না বাস্তুদোষ দেখতে পেলে। তাদের জন্য প্রতিকার ওই এক সিংহাসনে রেখে, বাস্তুদোষের যা প্রতিকার আমি দেব সেগুলো রেখে তোমরা অবশ্যই বাস্তুদোষ থেকে মুক্তি পাবে। কিন্তু এই বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই প্রতিকার নিতে হবে। সেই প্রতিকার যদি তোমাদের বাড়িতে যাই, আমি নিজে গিয়ে হোমযজ্ঞ করে প্লেস করে দিয়ে আসবো প্রতিকার। আর যাদের আর্থিক সামর্থ্য কম, তারা আমাকে বলে রাখবে, আমি নিজের কাছে হোমযজ্ঞ করে তোমাদের বাস্তুমাটি চাইবো। সেই বাস্তুমাটি দিয়ে আমি হোমযজ্ঞ করব, তোমাদের হেড অফ দ্য ফ্যামিলির নাম চাইবো, আমি নিজের কাছে হোমযজ্ঞ করে যা প্রতিকার আছে সেটা তোমাদেরকে পৌঁছিয়ে দেব। সেইটা খরচা একটু কম হবে। আমি সব বিস্তারিত আলোচনা করব। চেম্বারে আসতে হবে, বুকিং নাম্বারে ফোন করে সব নিয়মাবলী শর্তাবলী জেনে নাও। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ফোন ধরি আমি। যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন করতে পারো। বুকিং নাম্বার 9830518434। যেই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবে সেই নাম্বারটি হলো 9830518434, আমার একটাই নাম্বার। ফোন করে যে কোনো চেম্বারের বুকিং এর জন্য তোমরা ফোন করতে পারো। এছাড়া জীবনের প্রতিকার, নিজেদের জীবনকে সাজানোর জন্য যা যা প্রতিকার দরকার সেগুলোর জন্য তোমরা বুকিং নাম্বারে ফোন করে কিন্তু আসবে। আর এই বুকিং নাম্বারে রাধে রাধে। রাধে রাধে। হ্যাঁ, আমি বলছিলাম সোনারপুর থেকে। আমি আমার একটা ভীষণ একটা সমস্যায় পড়েছে, আমি সেই জন্য ফোন করেছি। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে আমি একটা বিজনেস করি, কিন্তু বিজনেসে এখন প্রচুর লসে রান করছি। আচ্ছা আচ্ছা, আমি সেটাই, আগের ফোনটা আমি একজন ব্যবসায়ীর কাছ থেকে পেলাম। তো এই প্রোগ্রামের শেষ অবধি দেখো। হ্যাঁ, আমি কতগুলো দেবো জিনিস দেখাবো কম দামি প্রতিকার নিয়ে, যেটা আমি আজকে বসেছি তোমাদের সকলের জন্য, যাতে প্রত্যেকটা মানুষ প্রতিকার পায়। সেই প্রতিকারটা দেখো, সেটা যদি নাও খুব কম খরচায় হয়ে যাবে একটা প্রতিকারই সারা জীবনের। প্রোগ্রামটা দেখতে থাকো, নিশ্চয়ই তুমি এখান থেকে সাহায্য পাবে। ভালো থাকবে। বিভিন্ন প্রতিকার আছে আমার কাছে আজকে, যেগুলো আমি বলে রাখছি কি কি নিয়ে আমি আজকে বসেছি। সেগুলো হচ্ছে আর্থিক সমস্যার জন্য ধনলক্ষ্মী বাক্স আছে, যার মূল্য মাত্র 4000 টাকা। একটা মাত্র প্রতিকারে সারা জীবন কিন্তু আপনাদের আর্থিক সমস্যা মিটে যাবে। যারা ব্যবসায়ী তারাও অবশ্যই এই প্রতিকারটা নেবে। যাদের দুজনের আমি আজকে ফোন পেলাম, দুজনেই ব্যবসায়ীর ফোন আমি পেলাম, তাদের জন্য কিন্তু এই আর্থিক সমস্যার জন্য যে প্রতিকারটা আমি দেখাচ্ছি সেটা তাদের জন্য আর ব্যবসায়ীদের জন্য। তারা অবশ্যই এই ধনলক্ষ্মী বাক্সটা নেবে, মাত্র 4000 টাকা দাম। সারা বছরে সারা জীবনে একটাই প্রতিকার। এছাড়া শনির সাড়ে সাতির প্রতিকার আমি রেখেছি। রাশি, লগ্ন এবং দশাযোগে শনির সাড়ে সাতি প্রত্যেকটা মানুষের জীবনে আসে। সেই সাড়ে সাতি যেন মানুষের ক্ষতি না করতে পারে সেই জন্য একটা নীল রঙের দেখতে পাচ্ছ, নীল রঙের প্রতিকার আছে, সাথে আরেকটি প্রতিকার আছে। এই দুটো জিনিস মেইন গেটে লাগাতে হবে বাড়ির। যে কোনো মানুষের শনির সাড়ে সাতির প্রতিকার এতে হয়ে যাবে। শনির বাধাদোষ কেটে যাবে, শনির সাড়ে সাতি কেটে যাবে। এর মূল্য মাত্র 2001 টাকা। বাস্তুদোষ, বাস্তুদোষ যেটা আজকের টপিক আমি আলোচনা করছিলাম প্রথম থেকেই, যেটা মানুষ জানতে চায় যে দিদি একটু টিভিতে বাস্তুদোষ সম্বন্ধে যদি একটু বলেন বিস্তারিতভাবে, তাহলে আমিও দেখতে পারি, আমার অন্যান্য রিলেটিভরা যারা চারদিকে ছড়িয়ে আছে, যারা আপনার প্রোগ্রাম প্রতিনিয়ত দেখে, তারাও যেন একটু দেখতে পারে বাস্তুদোষ কাকে বলে, জিনিসটা সম্বন্ধে তাদের যাতে জ্ঞান হয়। তাদের জন্যই আমার আজকের প্রোগ্রামটা বাস্তুদোষ নিয়ে। তো তাদের জন্য বলছি, বাস্তুদোষ যারা কাটাতে চাও, বাস্তুদোষ যাদের আছে তাদের অবশ্যই কাটাতে হবে। প্রতিকারটি হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ, যেটা নিয়ে আমি আজকে বসেছি। তার মূল্য হচ্ছে মাত্র 4000 টাকা। দক্ষিণাবর্ত শঙ্খ, নারায়ণ শঙ্খ, এই শঙ্খের যা মন্ত্র আছে সেটা আমি বলে দেব, এবং প্রতিটা পূর্ণিমায় সিন্নি দেবে এই শঙ্খযোগে। অবশ্যই বাস্তুদোষ তোমাদের কাটবে, তোমাদের বিভিন্ন বাধাদোষ কাটবে। এই যা প্রতিকারগুলো দিলাম, এই প্রতিকারগুলো বুকিং করার জন্য অবশ্যই বুকিং নাম্বারে আমার ফোন করতে হবে। সকাল 10টা থেকে রাত 10টা ফোন ধরা হয় বুকিং নাম্বারে। আমার সঙ্গে কথা বলতে গেলেও 9830518434 নাম্বারে তোমরা ফোন করবে। সকাল 10টা থেকে রাত 10টা ফোন নেওয়া হয়। যারা দূরত্বে থাকো কিন্তু আমার থেকে প্রতিকার চাও, তারা অবশ্যই ফোন করে শর্তাবলী নিয়মাবলী জেনে নাও, যে কিরকম ভাবে তোমরা করবে, কিরকম ভাবে বুক করবে। ডাকযোগের মাধ্যমে তোমরা বাড়িতে বসেই প্রতিকার পেয়ে যাবে। এছাড়া আমার কাছে হোম ডেলিভারি বয়ও আছে, তাদের মাধ্যমেও তোমরা বাড়িতে বসে প্রতিকার পেয়ে যেতে পারো। কিন্তু আমি একটু বলি যে তারা যেন একটু স্টেশনের কাছে চলে আসে, বাড়ি অবধি না গিয়ে, তাহলে আমার ডেলিভারি বয়গুলো আসতে সুবিধা হবে ট্রেন ধরে।
তো সেই জন্য নানা বিষয়ে নানাভাবে তোমাদের বাড়িতে বাড়িতে প্রতিকার আমি পৌঁছে দিতে চাইছি। আমি চাইছি যে প্রত্যেকটা মানুষ যাতে বলে যে আমি ইন্দ্রাণী শাস্ত্রীর প্রতিকার নিয়ে আছি এবং আমি ভালো আছি। সেই জন্য 1000 টাকা থেকে প্রতিকার আমার কাছে শুরু, যাতে প্রত্যেকটা মানুষ প্রতিকার নিতে পারে। রাধে রাধে। রাধে রাধে। কোথা থেকে বলছো? আমি বলছি। বলো। সমস্যা বলতে গেলে বিজনেসের সমস্যা, বিজনেসের দোকান চলছে। আচ্ছা, আমি তাহলে আজকে যে প্রোগ্রামটা করছি দেখছো তো, যে ব্যবসার জন্য আমি একটা প্রতিকার দেখালাম, আর্থিক সমস্যা যারা ব্যবসায়ী মানুষ, ওই প্রতিকারটা নিয়ে নাও। ওটা খুবই কম মূল্যের, মাত্র 4000 টাকা দাম, ধনলক্ষ্মী বাক্স। ওইটা কিভাবে পুজো দেবে, কিভাবে রাখবে ব্যবসায়ের জায়গায় আমি বলে দেবো। আর জোয়ারের জল একটু জোগাড় করতে হবে, আমি সব নিয়মাবলী বলে দেবো। তুমি 9830518434 নাম্বারে ফোন করো, ঠিক আছে? আমার সাথে কথা হয়ে যাবে, ওই নাম্বারে ফোন করো, আমার চেম্বারে চলে আসো, এই জিনিসটা নিয়ে নাও, অবশ্যই তোমার ব্যবসায় উন্নতি হবে। ভালো থাকো। বিভিন্ন প্রতিকার আমার কাছে পেয়ে যাবে, 1000 টাকা থেকে শুরু প্রতিকার, যাতে প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে প্রতিকার পায়। নিজেদের জীবনকে সুন্দর করতে গেলে অবশ্যই প্রতিকার দরকার। নিজেদের জীবনকে সুন্দর করতে গেলে যেমন শরীরটা ভালো রাখা দরকার, আর সাথে সাথে প্রতিকার নিয়ে শরীর ভালো রাখা। আমরা যেমন হেলথ চেক আপ করাই, ঠিক সেরকম ভাবে জ্যোতিষের কাছেও যেতে হবে তোমাদের রাশিচক্রটা চেক আপ করানোর জন্য। রাশিচক্রে গ্রহ সবসময় একভাবে থাকে না, গ্রহ কিন্তু প্রতিনিয়ত ঘুরছে। জন্মকালীন একটা বাচ্চার যা ভাগ্য, সেই ভাগ্য নিয়ে কিন্তু সে সারা জীবন কিন্তু চলবে না একটা প্রতিকার নিয়ে। তাকে হয়তো প্রথমে কোনো জ্যোতিষী কোনো প্রতিকার দিল, সে একটা প্রতিকার নিয়ে কোনো বাচ্চা কি সারা জীবন চলতে পারে? তার পড়াশোনা স্টেজ আসবে, তার চাকরি স্টেজ আসবে, তার বিয়ে স্টেজ আসবে, বা যদি কেউ ব্যবসায় গেল ব্যবসা স্টেজ। সব সময় প্রতিকার আলাদা। গ্রহ যেমন ঘুরছে, তেমনি গ্রহ কোনো সময় একা গ্রহে থাকে, কোনো সময় তারা শত্রু গ্রহের সাথে থাকছে, কোনো সময় মিত্র গ্রহের সাথে থাকছে, কোনো সময় গ্রহ বা বকরি হচ্ছে। সেই সব সময় কিন্তু গ্রহ আলাদা আলাদা ফল দিচ্ছে, যখন গ্রহ যেভাবে থাকছে। ঠিক সেই জন্য আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে বলি 2 বছর অন্তর অন্তর আমার কাছে আসবে, আমার কাছে যোগাযোগ করে আসবে। কারণ দশাকালীন গ্রহকালীন প্রতিকার কিন্তু তখন পাল্টে যাবে। প্রতিকার হয়তো আরো 1-2টো অ্যাড হবে, ঠিক আছে? তো সেই জন্য একই প্রতিকার নিয়ে কিন্তু সারা জীবন চলে না, একটা প্রতিকার নিয়ে। আর একসঙ্গে 9টা প্রতিকার নেওয়া কারোর পক্ষে সম্ভব না, এত খরচা করা। সেই জন্য কম কম করে খরচা করো, যখন যা প্রতিকার সেটা নাও, আবার 2 বছর পর এসো, আবার প্রতিকার নাও, আবার এসো, আবার প্রতিকার নাও। যাদের প্রতিকারে যারা স্টোন নিতে পারবে না, তাদের কাছে ছোট ছোট কম দামি প্রতিকার আমি দেখালাম, নিজেদের জীবনকে যাতে সুন্দর করতে পারো একটা প্রতিকার নিয়েই। তারা সেই সব প্রতিকারগুলো নাও না, নিজেদের জীবনকে সুন্দর করো। জীবন যখন চলতেই হবে, জীবন চালাতেই হবে, জীবন যখন চলবেই, তাহলে সবাই চাইবে যে ভালোভাবেই নিজের জীবনটা চালাই, তাই না? তো সেই জন্যই নিজেরা জ্যোতিষী দেখাও, আমার কাছে আসো, নিজেরা নামকরণ পাঠ করো। আমার কাছে এলে নামকরণ তোমরা বিনামূল্যে পাচ্ছ, সবাই নিশ্চয়ই জানো। নামকরণ মানে সেটা পরের এপিসোডে আমি আলোচনা করব। সেই প্রভু শ্রীহরি প্রত্যেককে যা ভাগ্য দিয়ে পাঠিয়েছে, যেই নামকরণে পাঠিয়েছে, সেই নামকরণের আদ্যাক্ষরটা আমাদের সকলের জানা উচিত। সেইটা সবাই জানে না, কি নিউমেরিক্যাল, কি আদ্যাক্ষর, সেটা আমার কাছে আসলে আমি বলে দেব। সেইটাতে বাড়িতে বসে শুধু নাম পাঠ করো, তাতেই দেখবে তোমাদের সাকসেস কি। তুলসী যোগে গীতা ক্রিয়া, এইটা করো। আমার বাবা যেটা করতেন, নিখরচায় বাড়িতে বসে নিজের প্রার্থনা জানাও, তুলসী খাও, এক একটা তোমাদের প্রার্থনা জানিয়ে, এক একটা মনোবাঞ্ছা জানিয়ে অবশ্যই নিজেদের জীবন সুন্দর হবে। সকলে ভালো থাকবে, যোগাযোগ করো বুকিং নাম্বারে। রাধে রাধে।